হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। এর সঙ্গেই আছে এটিকে কি ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা যায়। এটা তোমাদের 10 নম্বরের প্রশ্ন, ইউনিট 2 থেকে আছে। দেখো, প্রশ্নের অ্যান্সারটা বুঝে নাও এবং কেমন কোয়ালিটির অ্যান্সার লিখলে ভালো নম্বর পাওয়া যায় তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা থেকে শুরু করতে হবে। সেখানে কি লিখবে? 1854 সালে উডের ডেসপ্যাচ যা স্যার চার্লস উড কর্তৃক প্রণীত হয়েছিল, ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ ছিল। তৎকালীন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি হিসাবে উড ভারতীয় শিক্ষার পুনর্গঠন ও আধুনিকীকরণের এই দলিলটি পেশ করেন, যা পরবর্তীকালে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। এবার আছে উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশসমূহ। উডের ডেসপ্যাচের সুপারিশগুলি ছিল সুদূরপ্রসারী এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে এর গভীর প্রভাব পড়েছিল। এখানে 1 নম্বর 2 নম্বর করে সুপারিশগুলো দেখো। শিক্ষার উদ্দেশ্য: এই ডেসপ্যাচ ভারতীয়দের মধ্যে ইউরোপীয় জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য প্রচারের ওপর জোর দেয়। এর মূল লক্ষ্য ছিল এমন একটি শ্রেণী তৈরি করা যারা নৈতিক ও বুদ্ধিভিত্তিকভাবে উন্নত হবে এবং ব্রিটিশ প্রশাসনের সহায়তা করতে পারবে। এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো, শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষা এবং ইংরাজি উভয়কেই স্বীকৃত দেওয়া হয়। প্রাথমিক স্তরে মাতৃভাষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরাজিকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়, যা ভারতীয় ভাষাগুলির গুরুত্বকে আংশিকভাবেও হলেও বজায় রাখে। তারপরে কি আছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা ব্যবস্থার স্তরবিন্যাস। একটি সুসংবদ্ধ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব করা হয় এর মাধ্যমে। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রথম হচ্ছে দেখো প্রাথমিক শিক্ষা। প্রতিটি গ্রামে অন্তত একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং স্থানীয় ভাষার শিক্ষাদানের ওপর জোর দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে দেখো মাধ্যমিক শিক্ষা। প্রতিটি জেলায় একটি করে অ্যাংলো ভার্নাকুলার স্কুল এবং একটি সরকারি উচ্চ বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। তারপরে বলা হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয়। লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে কলকাতা, বোম্বে, মাদ্রাসে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়, যা 1857 সালে স্থাপিত হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা আয়োজন করত এবং কলেজগুলিকে অনুমোদন দিত। এবার পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে বলে ভাবছো, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো, এখানে শিক্ষার বিভাগ গঠন কি বলা হচ্ছে। প্রতিটি প্রদেশে একজন ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন এর নেতৃত্বে একটি সুসংগঠিত শিক্ষা বিভাগ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। এই বিভাগে শিক্ষা ব্যবস্থার তদারকি ও নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল। তারপরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুদান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উৎসাহিত করার জন্য অনুদান সহায়তা অর্থাৎ গ্র্যান্ট ইন অ্যাহেড ব্যবস্থার প্রবর্তন করা হয়। এর ফলে বেসরকারি উদ্যোগে বহু নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তারপর হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ। ডেসপ্যাচে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের সুপারিশ করা হয়, কারণ প্রশিক্ষিত শিক্ষক ছাড়া উন্নত মানের শিক্ষা প্রদান সম্ভব নয়। তারপরে হচ্ছে দেখো স্ত্রীশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা। এই ডেসপ্যাচে স্ত্রীশিক্ষার প্রসারের ওপর গুরুত্ব আরোপ করে এবং এর জন্য সরকারি অনুদানের সুপারিশ করে। পাশাপাশি ভারতীয়দের বিভিন্ন পেশায় নিযুক্ত করার জন্য বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তাও স্বীকার করা হয়। তারপরে হচ্ছে দেখো ধর্মীয় নিরপেক্ষতা। সরকারি প্রতিষ্ঠানগুলিতে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখার কথা বলা হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট ধর্মের শিক্ষা প্রদান নিষিদ্ধ করা হয়। তারপরে আছে দেখো উডের ডেসপ্যাচ কি ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা। হ্যাঁ, উডের ডেসপ্যাচ ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা যথার্থ। এর কারণগুলো আলোচনা করা হচ্ছে। দেখো, 1 নম্বর হচ্ছে ব্যাপকতা ও সুদূর প্রসারী প্রভাব। এই দলিলটি ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরের জন্য একটি সুচিন্তিত ও বিস্তৃত পরিকল্পনা পেশ করে, যা এর আগে কোনো নথিতে দেখা যায়নি। তারপরে বলা হচ্ছে যে দেখো কাঠামোগত ভিত্তি।
এটি একটি সুসংবদ্ধ ও স্তরভিত্তিক আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করে, যা পরবর্তীকালে ভারতের শিক্ষা ব্যবস্থার কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর হচ্ছে দেখো আধুনিকরণের সূচনা। এর সুপারিশগুলি ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রবর্তন ঘটায়, যা ভারতীয় সমাজ ও সংস্কৃতির ওপর গভীর ও ইতিবাচক প্রভাব ফেলে। এবার হচ্ছে দেখো স্থায়ী অবদান। এই ডিসপ্যাচের সুপারিশগুলির ভিত্তিতেই পরবর্তীকালে ভারতে আধুনিক বিশ্ববিদ্যালয় সুসংগঠিত শিক্ষা বিভাগ এবং শিক্ষক প্রশিক্ষণের কেন্দ্র গড়ে ওঠে, যা সুদূরপ্রসারী প্রভাব বর্তমান শিক্ষা ব্যবস্থাতেও পরিলক্ষিত হয়। উপসংহারে কি বলা হচ্ছে শেষে, 1854 সালে উডের ডিসপ্যাচ ভারতীয় শিক্ষা ব্যবস্থার ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। এর সুপারিশগুলি ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করে এবং শিক্ষার প্রসার ও মান উন্নয়ন ও একটি সুসংগঠিত কাঠামো তৈরিতে অপরিহার্য ভূমিকা পালন করে। তাই এটিকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা হিসাবে অভিহিত করা সম্পূর্ণরূপে যুক্তিযুক্ত। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্নের উত্তর।